গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় দিন দিন বাড়ছে মশার উপদ্রব। ময়লা আবর্জনার স্তূপ এবং সেগুলো পরিষ্কার না করায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী, বাড়ছে মশাবাহিত রোগের ঝুঁকিও। এই বিষয়ে জানাতে পলাশবাড়ী পৌর শহরের শহীদ মিনারের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, এখন বর্ষাকাল, স্বাভাবিক এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুর কথা মাথায় রেখে এখনো কেন মশক নিধনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এছাড়াও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বা আবর্জনা স্তূপের কথা বলছিলাম, সেগুলো কেন পরিষ্কার করা হচ্ছে না, একটু আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ তানিয়া, আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু আসলে বর্ষাকাল। এই বর্ষাকালে কিন্তু এমনিতেই যে ময়লা আবর্জনাগুলো রাস্তার উপর দিয়ে বিশেষ করে থাকে সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই যে এর কারণে কিন্তু এই যে আমি কিন্তু দেখেছি পলাশবাড়ী পৌর শহরের, শুধু পলাশবাড়ী পৌর শহরের মধ্যেই বিভিন্ন জায়গায় যে এরকম জলাবদ্ধতা এবং এই যে ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনাগুলো থাকার কারণে কিন্তু এই ময়লা আবর্জনা থেকে যে লার্ভা থেকে যে মশার জন্ম হচ্ছে, এতে কিন্তু পলাশবাড়ী পৌরবাসী একেবারে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং আমি কিন্তু দেখেছি যে এই যে মশাবাহিত যে রোগগুলো, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগগুলো কিন্তু আসলে বাড়ছে। তবে পৌরসভার মানুষজন যেটি বলছেন যে তারা কিন্তু এরকম হোল্ডিং ট্যাক্স কর দেওয়ার পরেও এই যে মশা নিধনের যে একটা কার্যক্রম, সেটি কিন্তু আসলে এই যে পৌরসভার পক্ষ থেকে যে সঠিকভাবে করা হচ্ছে না। তবে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই যে মাঝে মাঝে যে এরকম ডগার মেশিন দিয়ে এরকম স্প্রে করা হয়, কিন্তু সেটি কিন্তু একেবারে প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তো এই যে পলাশবাড়ী পৌর শহরের মধ্যে যদিও এই যে এরকম স্প্রেগুলো করা হয়, কিন্তু এই যে 24টি গ্রাম নিয়ে যে পলাশবাড়ী পৌরসভা, গ্রামগঞ্জে কিন্তু আমরা দেখেছি যে ময়লা আবর্জনার যে স্তূপগুলো, সেই স্তূপগুলো থেকেই কিন্তু আসলে মশার এরকম কিন্তু জন্ম নিচ্ছে। এবং এই যে গ্রামগঞ্জ, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে এই যে পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থাই কিন্তু নেওয়া হচ্ছে না, যাতে করে এই যে বিশেষ করে যে 24টি গ্রামের মানুষজন যারা পৌরবাসী, তারা কিন্তু এরকম একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে মশার কামড়ে। তো আমি কিন্তু কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে, কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে। তিনি যেমনটি বলছেন যে আসলে এই যে তাদের যে বাজেট, সেই বাজেট কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় একেবারেই কম, এবং তারা কিন্তু চেষ্টা করছে সেই বাজেট বাড়িয়ে যাতে এই মশা নিধনের জন্য কাজ করতে পারে। তো আমি এই মুহূর্তে যেখানে রয়েছি পৌর শহরে যে শহীদ মিনার এলাকা, আপনি হয়তোবা চিত্রে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম পানি জমে আছে, দীর্ঘদিন থেকে এখানে কিন্তু এরকম পানি জমে আছে। আর যার কারণে কিন্তু এই যে পানি জমে আছে, সে এ বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপও কিন্তু আসলে নিচ্ছে না। তো আসলে এই যে পৌরসভার মানুষজন যেটি দাবি করছে, খুব দ্রুত যাতে এই অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করা হয়, তো করে যেন মশা নিধন করা হয়, এমনটাই দাবি পৌরবাসীর।